প্রথমে আমরা দেখব আরডুইনো। এটি হলো মূলত আরডুইনো অথবা মাইক্রো কন্ট্রোলার বেসড ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তো এই আরডুইনো নিয়ে আমাদের আজকে ভিডিওটি আমরা দেখব। এই আরডুইনোর সঙ্গে আমরা কী কী সেন্সর এবং মডিউল ব্যবহার করতে পারি এবং সেগুলোকে কীভাবে ব্যবহার করি। তো আমরা সিরিয়ালি এক একটি করে সেন্সর দেখব, সেটির কাজ দেখব এবং মডিউল দেখব এবং সেগুলোর কাজ দেখব। তো চলুন আমরা সেন্সরগুলো দেখা শুরু করে দিই। আমার হাতে এখন আপনারা যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো পিআইআর মোশন সেন্সর। এটিকে মূলত আরডুইনোর সঙ্গেও ব্যবহার করা যায় এবং আরডুইনো ছাড়াও ব্যবহার করা যায়। এই পিআইআর মোশন সেন্সর ব্যবহার করে আমরা বিভিন্ন সিকিউরিটি অ্যালার্ম অথবা সিকিউরিটি লাইট তৈরি করতে পারি। মানে এই পিএস মোশন সেন্সরের সামনে দিয়ে যদি কোনো মানুষ অথবা জীবজন্তু চলাচল করে, সেক্ষেত্রে কী করে এই পিআইআর মোশন সেন্সর থেকে একটি সিগন্যাল বের হয় এবং সেই সিগন্যালটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন অ্যালার্ম বাজাতে পারি। তাছাড়া আমরা এই পিআইআর মোশন সেন্সর ব্যবহার করে একটি অটোমেটিক লাইটও বানাতে পারি, যার মাধ্যমে এই পিআইআর মোশন সেন্সরের সামনে দিয়ে যখনই কেউ আসবে তখন আমাদের লাইটটি অটোমেটিকভাবে অন এবং অফ হয়ে যাবে। এখন আমার হাতে যে সেন্সরটিকে দেখতে পাচ্ছেন এটি হলো আলট্রাসনিক সেন্সর। এই সেন্সরটি খুবই জনপ্রিয়। এটি মূলত আলট্রাসনিক বেসড একটি সেন্সর। এই সেন্সরটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন অবস্টিক্যাল অ্যাভয়েডিং রোবট, বিভিন্ন প্রজেক্টে খুব সহজে সেন্সরটিকে ব্যবহার করতে পারি। তো এই সেন্সরটিতে এখানে মূলত দুইটি সেন্সর রয়েছে। একটি হলো আলট্রাসনিক ট্রান্সমিটার আর একটি হলো আলট্রাসনিক রিসিভার। মানে এটি আলট্রাসনিক ওয়েভ ট্রান্সমিট করে এবং একটি আলট্রাসনিক ওয়েভ রিসিভ করে। তো এর যে ট্রান্সমিট এবং রিসিভ, এটা যখন কোনো কিছুর সামনে ধাক্কা খেয়ে ট্রান্সমিটার থেকে যে ওয়েভটা রয়েছে সেটা রিসিভারে আসে, তখন আমাদের যে সেন্সর রয়েছে সেখান থেকে সিগন্যাল আউট হয় এবং সেই সিগন্যালকে মেজার করে আমরা বুঝতে পারি আমাদের আলট্রাসনিক সেন্সরের কত সামনে কোনো অবজেক্ট রয়েছে এবং সেটিকে ব্যবহার করে আমরা বিভিন্ন প্রজেক্ট কিন্তু তৈরি করতে পারি। এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো আরএফআইডি কম্বো। আরএফআইডি মূলত আপনারা হয়তো বা অনেক জায়গায় দেখেছেন বিভিন্ন স্মার্ট কার্ডের সাহায্যে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় অথবা যে ডোর রয়েছে সেটিকে অন এবং অফ করা যায়। তো এই আরএফআইডি মডিউলটিকে ব্যবহার করে কিন্তু আপনারা সেই ধরনের জিনিসই তৈরি করতে পারবেন। এটা হলো আরএফআইডি একটি কার্ড এবং এটি হলো আরএফআইডি রিসিভার। মূলত এই প্রত্যেকটি কার্ডের মধ্যে আলাদা আলাদা একটি ইউনিক নাম্বার রয়েছে। আমরা আরডুইনোর সাহায্যে এই আরএফআইডি মডিউলের মধ্যে সেই নাম্বারটিকে ইন করে দিই এবং যখনই সেই নাম্বার এই মডিউলের সামনে আসবে তখনই আমাদের এই মডিউল থেকে একটি সিগন্যাল বের হবে এবং সেই সিগন্যালটিকে ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করতে পারি অথবা আমাদের যে ডোর রয়েছে সেটিকে অন এবং অফ করতে পারি। তো এই আরএফআইডি মডিউল ব্যবহার করেও কিন্তু আমরা ফিউচারে অনেক মজার মজার প্রজেক্ট তৈরি করব। এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটা হলো কিপ্যাড মডিউল। তো এই কিপ্যাড মডিউলটিকে ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন সিকিউরিটি সিস্টেম তৈরি করতে পারি। যেমন আমরা সিকিউরিটি লক তৈরি করতে পারি। আমরা নির্দিষ্ট বাটন প্রেস করলে আমাদের যে দরজা রয়েছে সেটি ওপেন এবং ক্লোজ হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন প্রজেক্টে আমরা এই কিপ্যাড মডিউলটিকে খুব সহজে ব্যবহার করতে পারবো। তো এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্লুটুথ মডিউল। তো এই ব্লুটুথ মডিউলটিকে ব্যবহার করে কিন্তু আমরা অসংখ্য প্রজেক্ট তৈরি করতে পারি। ধরুন আপনারা চাচ্ছেন আপনাদের স্মার্টফোনের সাহায্যে আপনাদের ঘরের লাইট ফ্যান ব্লুটুথের মাধ্যমে অন অফ করতে, সেক্ষেত্রে আপনার আরডুইনোর সঙ্গে এই ব্লুটুথ মডিউল ব্যবহার করে সেই কাজটি করতে পারবেন। এছাড়া চাইলে আপনারা ব্লুটুথ কার্ড তৈরি করতে পারবেন, ব্লুটুথ বিভিন্ন রোবট এই ব্লুটুথ মডিউলটি ব্যবহার করে কিন্তু তৈরি করতে পারবেন। তো এই ব্লুটুথ মডিউল নিয়েও কিন্তু বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করা হবে। তো এবার আমার হাতে আপনারা যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হলো গ্যাস অ্যান্ড স্মোক ডিটেকশন সেন্সর। তো এটি খুবই চমৎকার একটি সেন্সর। এই সেন্সরটিকে ব্যবহার করে কিন্তু আপনারা চাইলে স্মোক অথবা গ্যাস ডিটেক্টর অ্যালার্ম তৈরি করতে পারবেন। এই সেন্সরটি খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি সেন্সর। এই সেন্সর নিয়েও বিভিন্ন প্রজেক্টের ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে। এবার আমার হাতে যে সেন্সরটিকে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি হিউমিডিটি এবং টেম্পারেচার সেন্সর। এই সেন্সরটিকে ব্যবহার করে আপনারা হিউমিডিটি এবং টেম্পারেচার মেজার করতে পারবেন এবং বিভিন্ন প্রজেক্ট কিন্তু তৈরি করতে পারবেন। আপনারা চাইলে বিভিন্ন হোম অটোমেশন প্রজেক্টে এই সেন্সরটিকে ব্যবহার করে আপনার বাসার যে ওয়েদার রয়েছে সেটি পর্যবেক্ষণ করতে পারবেন। তাছাড়া আরডুইনো ব্যবহার করে খুব সহজে কিন্তু এই সেন্সরটি ব্যবহার করে একটি ওয়েদার স্টেশন আপনারা তৈরি করতে পারবেন। এবার আমাদের যে সেন্সরটিকে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি সাউন্ড সেন্সর। তো এই সাউন্ড সেন্সরটিকে ব্যবহার করে আপনার সাউন্ডের সাহায্যে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন। যেমন আপনারা সাউন্ডের সাহায্যে RGB LED কন্ট্রোল করতে পারবেন অথবা আপনারা যদি হাততালি দেন সেক্ষেত্রে আপনাদের ঘরের লাইট অন এবং অফ হয়ে যাবে ইত্যাদি মজার মজার প্রজেক্ট কিন্তু এই সাউন্ড সেন্সর ব্যবহার করে আপনারা করতে পারবেন। তো এটি নিয়েও বিভিন্ন প্রজেক্টের ভিডিও আমাদের চ্যানেলে শীঘ্রই আসছে। এবার আমার হাতে যে সেন্সরটিকে দেখতে পাচ্ছেন সেটির নাম হলো MPU6050 জাইরো প্লাস অ্যাক্সেলোমিটার সেন্সর। তো এই সেন্সরটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্সর। এই সেন্সরটিকে ব্যবহার করে আপনারা জাইরো এবং অ্যাক্সেলোমিটারের বিভিন্ন কাজ করতে, মানে এই সেন্সরটিকে ব্যবহার করে আপনার ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার তৈরি করতে পারবেন। তাছাড়া সেলফ ব্যালেন্সিং রোবট সহ বিভিন্ন প্রজেক্টে কিন্তু এই সেন্সরটিকে ব্যবহার করতে পারবেন। এই সেন্সরটিকে ব্যবহার করে কীভাবে আরডুইনো ফ্লাইট কন্ট্রোলার তৈরি করতে হয় তার নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করা হবে। এবার আপনারা যে সেন্সরটিকে দেখতে পাচ্ছেন সেটি হলো ফ্লেম সেন্সর। মানে এই সেন্সরটিকে ব্যবহার করে আপনারা ফায়ার অ্যালার্ম তৈরি করতে পারবেন। মানে এই সেন্সরটির সামনে যদি কখনো কোনো আগুন জ্বলে সেক্ষেত্রে এই সেন্সরটি থেকে একটি সিগন্যাল বের হবে এবং সেই সিগন্যালটিকে ব্যবহার করে কিন্তু আপনারা চাইলে একটি অ্যালার্ম বাজাতে পারেন অথবা অটোমেটিক ওয়াটার স্প্রে সিস্টেমও তৈরি করতে পারেন। তো এই সেন্সরটি নিয়েও বিভিন্ন প্রজেক্টের ভিডিও আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করব।
এবার আমার হাতে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন সেটি খুবই জনপ্রিয় একটি সেন্সর। এই সেন্সরটির নাম হলো সয়েল ময়েশ্চার সেন্সর। মানে এই সেন্সরটিকে ব্যবহার করে আপনার মাটির যে আর্দ্রতা রয়েছে সেটিকে পরিমাপ করতে পারবেন। আপনাদের বিভিন্ন প্রজেক্টে খুব সহজে আপনারা চাইলে এই সেন্সরটিকে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই সেন্সরটিকে ব্যবহার করে খুব সহজে কিন্তু আপনারা অটোমেটিক ওয়াটার সিস্টেমও তৈরি করতে পারবেন। তো এই সেন্সর নিয়ে ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। এবার আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি RGB। আমরা যে নর্মাল এলইডি দেখি সেগুলোতে 2টি পিন রয়েছে, কিন্তু এই RGB এলইডিতে 3টি পিন রয়েছে। মূলত RGB এলইডি রেড, গ্রিন, ব্লু এই 3টি কালারে জ্বলে এবং এই 3টি কালারকে আমরা কম্বাইন করে ওয়ার্ল্ডের যত প্রকার কালার রয়েছে সবগুলো কালারে কিন্তু এলইডির মাধ্যমে বের করতে পারবো। তো এই এলইডিকে আরডুইনোর সাহায্যে ব্যবহার করে খুব সহজে কিন্তু আপনার RGB লাইট সহ বিভিন্ন প্রজেক্টে RGB এলইডিটিকে ব্যবহার করতে পারবেন। তো এই RGB এলইডি ব্যবহার নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসছে। এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। তো এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটিকে ব্যবহার করে এর মধ্যে আপনারা বিভিন্ন টেক্সট আরডুইনো ব্যবহার করে স্ক্রল করাতে পারবেন। তো এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লে নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যেটি খুব আগে আমি আপলোড করেছি। আমি ফিউচারে এটি নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব, সেখানে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লের মধ্যে আপনারা আপনাদের নাম, বিভিন্ন কোম্পানির নাম, লোগোস ইত্যাদি জিনিস কিন্তু খুব সহজে ডিসপ্লে করতে পারবেন। এবার আমার হাতে আপনারা যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন সেটি মূলত LCD ডিসপ্লে। এটি 16:2 মডেলে খুবই জনপ্রিয় একটি ডিসপ্লে। তো এই ডিসপ্লে ব্যবহার করে আপনারা আপনাদের বিভিন্ন প্রজেক্টকে আরও সুন্দর করে তুলতে পারবেন। প্রজেক্টের বিভিন্ন ডাটা আপনারা চাইলে এই ডিসপ্লে ব্যবহার করে দেখতে পারবেন। তাছাড়া এই ডিসপ্লেটিকে ব্যবহার করে আপনারা ডিজিটাল ক্লক শো ইত্যাদি প্রজেক্ট খুব সহজেই তৈরি করতে পারবেন। তো ডিসপ্লের এখানে অনেকগুলো পিন রয়েছে, সবগুলো পিনের সাহায্যে কিন্তু আপনারা আরডুইনোতে যদি কানেক্ট করেন তাহলে এই ডিসপ্লেটির মধ্যে বিভিন্ন টেক্সট স্ক্রল করাতে পারবেন। এবং এই ডিসপ্লেটির সঙ্গে ব্যবহার করার জন্য এই ধরনের আলাদা একটি মডিউলও পাওয়া যায়, যেটির নাম হলো I2C মডিউল। এই মডিউলটি যদি আপনারা এই ডিসপ্লের পিনগুলোর সঙ্গে সংযোগ করেন সেক্ষেত্রে দেখা যায় আপনারা এখান থেকে 2টি পিনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ডিসপ্লেটিকে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। আপনাদের আর এতগুলো পিন আরডুইনোর সঙ্গে কানেক্ট করার প্রয়োজন হবে না। এবার আমার হাতে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হলো ভাইব্রেশন সেন্সর। তো আমরা এটিকে একটু আনবক্স করে দেখি অথবা আনপ্যাক করে দেখি। তো এই যে আমার হাতে এখন রয়েছে সেই ভাইব্রেশন সেন্সরটি। তো এই ভাইব্রেশন সেন্সর ব্যবহার করে আপনারা খুব সহজে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন, যেমন ভূমিকম্প, অ্যালার্ম শো ইত্যাদি জিনিস অথবা ভাইব্রেশন রিলেটেড বিভিন্ন প্রজেক্ট কিন্তু আপনারা এই ভাইব্রেশন সেন্সরটিকে ব্যবহার করে তৈরি করতে পারবেন। এবার আমার হাতে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি হলো ইনফ্রারেড সেন্সর। তো আমি সেন্সরটিকে যদি একটু আনবক্স করি, তাহলে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা সেই ইনফ্রারেড সেন্সরটি। এটি খুবই জনপ্রিয় একটি সেন্সর, এটিকে আইআর সেন্সর অনেকে বলে থাকে। তো এই সেন্সরটিকে ব্যবহার করে আপনারা লাইন ফলোয়িং, রোবট সহ বিভিন্ন প্রজেক্টে খুব সহজে এই সেন্সরটিকে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই সেন্সরটিকে ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার অথবা অটোমেটিক স্প্রেয়ার অথবা অটোমেটিক ওয়াটার ট্যাপও তৈরি করতে পারবেন। এই সেন্সর নিয়ে আমি একটি অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজারের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো L29 মোটর ড্রাইভার। তো আমরা যদি মোটর ড্রাইভারটিকে একটু খুলে দেখি, তাহলে এই যে এটি হলো আমাদের সেই মোটর ড্রাইভারটি। তো এই মোটর ড্রাইভারটিকে ব্যবহার করে মূলত আরডুইনো বিভিন্ন রোবোটিক কাজ সহ বিভিন্ন রোবটে কিন্তু আমরা এই মোটর ড্রাইভারটিকে ব্যবহার করতে পারি। তো এটির নামই হলো মোটর ড্রাইভার, মানে এটিকে ব্যবহার করে আমরা মোটরকে ড্রাইভ করতে পারি। আমরা বিভিন্ন প্রজেক্টে এই মোটর ড্রাইভার ব্যবহার করে বিভিন্ন রোবোটিক কাজ সহ বিভিন্ন জিনিসে কিন্তু এই মোটর ড্রাইভারটিকে ব্যবহার করতে পারি। তো এই মোটর ড্রাইভার ব্যবহার করে বিভিন্ন রোবোটিক কারের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করা হবে। এবার আপনারা আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি আরডুইনো মোটর ড্রাইভার শিল। তো শিল জিনিসটা কি আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি এই জিনিসটিকে একটু আনপ্যাক করে দেখি, এই যে এটি হলো আমাদের সেই আরডুইনো মোটর ড্রাইভার শিল। তো এটিকে শিল বলার কারণ হলো আমরা চাইলে যে আরডুইনো উনো বোর্ড রয়েছে তার উপরে এই মোটর ড্রাইভার শিলটিকে সরাসরি এইভাবে বসাতে পারি। সেক্ষেত্রে দেখা যায় কি আমরা যদি এই মোটর ড্রাইভারটি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এখান থেকে আলাদা কানেক্টর থেকে জাম্পারের সাহায্যে আরডুইনোতে যে কেবল রয়েছে সেগুলোকে কানেক্ট করতে হয়, কিন্তু এখানে আমাদের সেই কেবলগুলো আরডুইনো তার কানেক্ট করার প্রয়োজন। আমরা সরাসরি কিন্তু এটিকে আমাদের আরডুইনো বোর্ডের উপর লাগাতে পারি। এবং মেন জিনিসটা হলো এই মোটর ড্রাইভার ব্যবহার করে আমরা কিন্তু 4টি মোটরকে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবো। তাছাড়া চাইলে এই মোটর ড্রাইভারটিকে আমরা ব্যবহার করে সার্ভো মোটর অথবা যে স্টেপার মোটর রয়েছে সেগুলোকেও কিন্তু কন্ট্রোল করতে পারবো। এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো রিলে মডিউল। এটি খুবই একটি প্রয়োজনীয় মডিউল আরডুইনোর সাহায্যে ব্যবহার করার জন্য। এই রিলে মডিউল ব্যবহার করে আমরা সাধারণত হাই লোড অথবা হাই অ্যাম্পিয়ারের যে লোডগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে পারি। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করি যার মাধ্যমে আমরা আমাদের যে ঘরের লাইট ফ্যান রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে পারি। তো সেগুলোকে কিন্তু আমরা আরডুইনোর সাহায্যে অন অফ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের এই রিলে মডিউল ব্যবহার করতে হয়। এই রিলের মাধ্যমে আমরা হাই ভোল্টেজ এবং হাই অ্যাম্পিয়ারকে খুব সহজে কন্ট্রোল মানে অন অফ করতে পারবো। তো এই রিলে মডিউল নিয়ে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে রয়েছে। রিলে মডিউল কীভাবে তৈরি করতে হয়, এটিকে কীভাবে ব্যবহার করতে হয়। যেমন এই যে আমার হাতে এখন যে রিলে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি হলো হোমমেড, মানে আমি নিজ হাতে তৈরি করেছি, এবং এটি হলো একটি রেডিমেড রিলে মডিউল। তো আপনারা চাইলে এই ধরনের রিলে মডিউল বাজার থেকেও কিনে আনতে পারেন অথবা নিজেরাও এই ধরনের রিলে মডিউল কিন্তু তৈরি করতে পারেন।
এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো ব্রেডবোর্ড। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস আমাদের আর্ডিনো নিয়ে কাজ করার সময়। আমরা চাইলে বিভিন্ন সেন্সরকে একসাথে কিন্তু একটি ব্রেডবোর্ডের মধ্যে বসাতে পারি, যার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে সেন্সরগুলোকে ব্যবহার করতে পারবো এই ব্রেডবোর্ডের সাহায্যে। তাছাড়া এই ব্রেডবোর্ড ব্যবহার করে আমরা খুব সহজে বিভিন্ন সেন্সরকে পাওয়ারও দিতে পারবো। তো এই ব্রেডবোর্ড কীভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। এই ব্রেডবোর্ডটির দামও বেশি না, 100 থেকে 120 টাকার মধ্যে কিন্তু আপনি এই ব্রেডবোর্ডগুলো পেয়ে যাবেন। এই ব্রেডগুলো বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো আরডুইনোর কিন্তু কয়েকশো সেন্সর রয়েছে, আমার কাছে যতগুলো সেন্সর রয়েছে সেগুলোর সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এছাড়াও আরডুইনোর অসংখ্য সেন্সর রয়েছে যা সম্পর্কে আমি নিজেও জানি না অথবা নিজেও কখনো দেখিনি। তো আপনারা চাইলে কিন্তু এই বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে আরডুইনোকে ব্যবহার করে খুব সহজে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে এই সকল সেন্সর ব্যবহার করে ধীরে ধীরে বিভিন্ন প্রজেক্ট তৈরি করা শিখব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।